হযরত খানজাহান আলী মাজার শরীফ। আমরা এবার বাসে করে রওনা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, একসঙ্গে আমরা সবাই রওনা দিচ্ছি। আমরা চলে আসছি হযরত খানজাহান আলীর মাজার শরীফ। আমরা সবাই মিলে যাচ্ছি। আমি দেখাবো আসলে খানজাহান আলী মাজার শরীফটি কত সুন্দর এবং অনেক পর্যটক এখানে আসেন। চলে আসছি খানজাহান আলী মাজার শরীফ। দেখতে পাচ্ছেন আমরা একদম ভিতরে ঢুকে যাবো। আসলে এটা হলো খানজাহান আলী মাজার শরীফের গেট। আমরা হাঁটতে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন এই মাজারের একেবারে প্রথম গেট। আমরা এই গেট হয়ে ঢুকবো মাজারের ভিতরে। আমিও কখনো আসিনি, এই প্রথমবার এই মাজারে আসা। আমরা ধীরে ধীরে এই মাজারের ভিতরে যাব, যাওয়ার পরে দেখবো আসলে ভিতরে কি আছে। যদিও অনেকেই জানেন মাজারে কি থাকে, এখানে একটি কবর রয়েছে। তো আমরা সেটা পরিদর্শন করব। আপনারা দেখতে পাচ্ছেন, ও মাই গড, খুব সুন্দর জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গা এবং এলাকাটাও বিশাল। আমরা জানি না পিছনে আরো কি আছে, দেখতে থাকুন। আমরা আপনাদের পুরো জায়গাটা দেখাবো। দেখছেন এখানে অথবা মাজারটি অবস্থিত। তারপরে সুন্দর নদী দেখা যাচ্ছে। এটা একটা গেট মাজার শরীফের। এছাড়াও বিভিন্ন শরণার্থী এখানে আসছেন এবং ছবি তুলতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গেট, আর এই পাশে তো বাহির গেট। আপনারা বেরোতে পারবেন। ও খুবই সুন্দর জায়গা। সুন্দর জায়গায় চলে আসছি। ওয়াও, এই সুন্দর জায়গা একটি। যদি এদিকে একটু দেখানোর চেষ্টা করি, দারুণ। দিকে দেখাবো এই যে মাজার শরীফ। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। মাজারের পবিত্র জায়গা। হ্যাঁ, প্রত্যেকে ধর্মের ভিতরে চলে আসেন। হ্যাঁ, পুরুষ মহিলা চলে আসতে পারবেন। মা বোনদের জন্য নামাজ এবং জিয়ারতের ব্যবস্থা আলাদা। পুরুষ ছেলেদের জন্য নামাজ এবং জিয়ারতের ব্যবস্থা আলাদা। আল্লাহর ওলির দরবার, আগে জিয়ারত করবেন, দোয়া করবেন, দরবারের ভিতরে চলে আসবেন। পুরুষ মহিলা সবাই আসতে পারবেন, সব ধর্মের লোক আসতে পারবেন। মাজার শরীফ জিয়ারত করে যাবেন, দোয়া করে যাবেন। আল্লাহর দরবারে নিয়ত করে দিনটা দান করবেন, যেখানে নিয়ত করে যেমন আশা করে দান করবেন। চলো মসজিদ, চলো মাজার। যদি ভিতরে একটু জুম করে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন এই সেই মাজার, খানজাহান আলী মাজার। বিভিন্ন ধরনের শরণার্থী এখানে আসেন প্রতিদিন। এই নদী, এই নদীর এখানে ঘাটটি অবস্থিত। মানে অনেক শরণার্থী এসেছেন। আমরা এখন ঘাটটি পরিদর্শন করব। দেখতে পাচ্ছেন বলতে কষ্ট হচ্ছে। তাহলে বলেন আপনার কষ্টের জন্য আমি কি করতে পারি? মানত করবো এটা নিয়ে।